এক সপ্তাহ দানা নাই, পানি নাই, জেলখানার ভিতরে রাখছে। হঠাৎ করে একদিন ডাক্তার আইছে, আয়া দেহে উনি মাটির সঙ্গে পড়ে আছে, কথা আর বলতে পারতেছে। দৌড়াইয়া বাদশার কাছে গিয়া কয়, বাদশাহ লক্ষণ খুব খারাপ। বলে কি হয়েছে? বলে এখন যদি আপনি খাবার না দেন, পানি না দেন, মারা যাবে। বাদশা বলে ঠিক আছে, এবার তারে খানা দাও। শুকরের মাংস আর মদ, পানির বদলা কি মদ, আর মাংস হইল শুকর। যে শুকরের মাংস নিয়ে যাও আর মদ্য নিয়ে যাও। পেটের খিদায় মানুষ যা পায় তা খায়। কথা হয় আমরার মতো হুজুরের কাছে আসলে আমরা বলবো জান বাঁচানো ফরজ, ঠিক না? কত কত আছে আমরা হমু জান বাঁচানি। এখন বাচ্চা তখন ফরজ, শুকুর না কুকুর দিলাম না, খা মনের খাও বাচ্চা লোক আগে বাঁচলেন না, এরপরে আবাদত ফতুয়া তো আমরা রেডি রাখতাম। বাচ্চা তখন ফরজ। শুকুরের মাংস নিয়ে আসছে, কিন্তু ডাক্তার রে বলছে খানা কিন্তু দিবি, আগে বলে দিবি যেটাতে শুকুরের মাংস এটাতে মদ, পানির বদলে। আব্দুল্লাহর সামনে যখন খাবার নিয়ে গেল, এক সপ্তাহ ধরে খাবার না, পেটে প্রচন্ড খিদার কারণে দাঁড়াইতে পারে না, বসতে পারে না। এমত অবস্থায় সাহাবীর সামনে খাবার লইয়া গেছে। গিয়া হয় খানা যে খাইবা, এই খানা কিন্তু মাংস হইল শুকরে, আর পানির বদলে কিন্তু তোমার মদ আছে সামনে, খানা খাও পেট। আব্দুল্লাহ বিন হুযাফা শারীরিক দুর্বল, না খাওয়ার কারণে শরীরে দুর্বলতা আছে। কথা হয় না দি? না খাওয়ার কারণে শারীরিক ভাবে উনি দুর্বল, এতটা দুর্বল যে উনি বসতেই পারে না। কিন্তু ইমানে কোন দুর্বলতা আছে? কথা হয় না? ইমানের কোন দুর্বলতা নাই গো, ইমানের কোন দুর্বলতা তো নাই। যেই মাত্র বলছে এখানে শুকরের মাংস, এখানে মদ, শরীরে কোনো শক্তি নাই, কিন্তু উনি ওই অবস্থায় বলল, এই লাল চামড়া কুত্তাগুলি শুনুন, মরে গেলেও কোনদিন এই খাবারের দিকে আমি চোখ তুলেও তাকাবো না। এগুলা কি নিবি না লাথি মেরে ভালো? সুবহানাল্লাহ বাড়ি। ডাক্তার আশ্চর্য হয়ে গেল, যেই লোকটা বিছানায় শুয়েছিল, খুব কষ্ট করে তারে বসাইছে, শরীরে কিছুই নেই, পেট আর পিঠ দিয়ে এক জায়গায় লেগে গেছে, শরীরের মধ্যে কোনো শক্তি নাই, কিন্তু এই পাওয়ারটা কোথায় পাইল যে লাথিটা ভালো দিত?